হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার স্বাধীন, ফাউন্ডার অ্যান্ড সিইও 3.5 মিনিট স্কুল অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম জানাচ্ছি। আমরা গত পর্বে কলাম ডিজাইনের প্রথম পর্ব যেটি ছিল সেটিতে আমরা একটি ফ্লোর প্ল্যান নিয়ে সেখানে একটি কলাম সিলেকশন করে সেই কলামের উপরে লোডের এরিয়া থেকে শুরু করে তারপর কী কী লোড আসে সেই লোডগুলি আমরা ডিজাইন করে ফেলেছি অলরেডি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিছনের বোর্ডটিতে আমরা ফ্লোর প্ল্যানটি যথাক্রমে আমরা আবারও অঙ্কন করে নিয়েছি এবং পাশাপাশি তার লোডগুলো আমরা কী কী পেয়েছিলাম সেটি লিখে নিয়েছি। তো আজকের কলাম ডিজাইন সেকেন্ড পর্বে আমরা যেটি ডিজাইন করতে যাচ্ছি সেটি হচ্ছে কলামের উপরে লোডের কারণে কিভাবে কলামের সাইজ ক্যালকুলেশন করে থাকি, অর্থাৎ গ্রস সেকশন, এবং সেই সাইজটা বের হওয়ার পর সেই কলামের মধ্যে কতগুলো রেনফোর্সমেন্ট আমরা প্রোভাইড করব সেই স্টিল এরিয়াটা আমরা বের করতে যাচ্ছি। তো আর কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে ফিরে যাই। চলুন আমরা ডিজাইন শুরু করি। তো আজকে প্রথমেই আমরা কলাম সাইজ ক্যালকুলেশনটা করব। আমরা কলাম সাইজের মধ্যে যেহেতু আমাদের সিয়ন কলাম ডিজাইন করতেছি, আমরা টাইট কলামটা ডিজাইন করে দেখব কেমন হয়। তো প্রথমেই আমরা বিএনবিসি 2020 থেকে একটি ফর্মুলা নিব। আমরা ফর্মুলাটি জানি, PU ডিভাইডেড বাই আলফা ফাই ইজ ইকুয়ালস টু AG ইন্টু 0.85 FC প্রাইম ইন্টু 1 মাইনাস রো জি প্লাস রো জি FY। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটি ফর্মুলা নিয়ে নিয়েছি যেখানে আমাদের PU ডিভাইডেড বাই আলফা ফাই ইকুয়ালস টু AG ইন্টু 0.85 FC প্রাইম ইন্টু 1 মাইনাস রো জি প্লাস রো জি FY। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি PU এর মানটা আমাদের গত পর্বে আমরা বের করে নিয়েছি, আলফা ফাইটা আমরা জানি না। এই যে আমাদের বের করতে হবে FC প্রাইম যথাক্রমে 3 KSI এবং FY 60 KSI দেওয়া আছে, রোজির মানটা আমাদের বের করতে হবে। তো আমরা সাইড নোট হিসেবে এখানে লিখে দিচ্ছি, রোজিটা আমরা সাধারণত 1 থেকে 8% ধরতে পারি। তো আমি সাধারণত 2.5% ধরে ডিজাইন করে থাকি, যা আমরা পাচ্ছি 0.025। যেহেতু আমরা টাইট কলাম ডিজাইন করতেছি সেক্ষেত্রে আলফা ফাইয়ের ভ্যালুটা আমরা বিএনবিসি থেকে পাচ্ছি। আলফা ইজ ইকুয়ালস টু 0.80 অ্যান্ড ফাই ইজ ইকুয়ালস টু 0.65। এটা টাইট কলামের ক্ষেত্রে এক ধরনের কোএফিসিয়েন্ট এবং হচ্ছে স্পাইরাল কলামের ক্ষেত্রে এক ধরনের মান আমরা পেয়ে থাকি। তো আমরা টাইট কলাম যেহেতু ধরে ডিজাইন করতেছি সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা আমরা এরকম করে ধরে নিচ্ছি। এখন আমরা এই মানগুলো আমরা এখানে বসিয়ে পাই। 464.95 divided by 0.80 into 0.65 equals to AG into 0.85 into 3 into 1 minus 0.025 plus 0.025 into 60। আমরা মানগুলো বসালাম, এখন ক্যালকুলেশন করে পাই 464.95 divided by 0.80 ভাগ 0.65, 894.13 is equals to AZ equals into 0.85 into 3 into 1 minus 0.025 plus 0.025 into 60, 3.98 by AZ equals to 894.13 divided by 3.98, 894.13 divided by 3.98, 224.65 inches square. Say AZ equals to 240 inches square. Dear learners and viewers,
আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কলামের গ্রস সেকশনটি বের করে নিয়েছি। এখানে আমাদের এজির ভ্যালুটা আসছে 224.65 ইঞ্চি স্কোয়ার। সো আমরা একটু রাউন্ড আপ করে নিচ্ছি 240 ইঞ্চি স্কোয়ার, কারণ ফ্র্যাকশন আমাদের ক্যালকুলেশনে একটু সমস্যা হয়। তো আমরা সেক্ষেত্রে আমরা 240 ইঞ্চি স্কোয়ার আমরা কলামের সাইজটা ধরে নিচ্ছি। তো এখানে আমাদের এটা কন্ডিশন দেওয়া আছে বিএনবিসি 2020-তে যে আমাদের বিমের উইথ, হ্যাঁ, কলামের সাইজের ক্ষেত্রে বি ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে 12 ইঞ্চি। তো সেক্ষেত্রে আমরা কলামটিকে যদি সেকশন অনুপাতে দেখতে চাই, এটা আমাদের ধরলাম একটা কলাম। তো আমাদের বিটা আমরা যেটা জানি বিএনবিসি 2020 থেকে আমরা 12 ইঞ্চি অলরেডি জানি। তাহলে সেক্ষেত্রে আমাদের 240/12 20 ইঞ্চি আমাদের হাইটটা আমরা পেয়ে গেলাম। তো এটা আমাদের সেকশন অফ C1 কলাম। ভিউয়ার্স অ্যান্ড ডিয়ার লার্নার্স, এ পর্যন্ত কারোর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমরা গ্রস সেকশন আমরা অলরেডি পেয়ে গেছি, আমাদের এজের ভ্যালুটা আমরা পেলাম 240 ইঞ্চি স্কোয়ার। তো আমি এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই গ্রস সেকশনের অনুপাতে এই 12 ইঞ্চি বাই 20 ইঞ্চি কলামের জন্য আমাদের এখানে রেনফোর্সমেন্ট কতগুলো লাগবে কিংবা স্টিল এরিয়াটা আমাদের কতটুকু লাগবে। তো চলুন আমরা সেটি ডিজাইন করে দেখে নেই, কি আমাদের বের করে নেই রডটা আমাদের কী কী রড আমাদের এখানে প্রোভাইড করা যায়। তো আমি এই অংশটুকু মুছে দিব। আমরা এখন এখানে লিখে নিতে পারি স্টিল ক্যালকুলেশন। তো আমরা সেম প্রসেসে আমরা এই অংশটুকু মুছে দিলাম। এইখানে আমাদের ফর্মুলাটা আমরা আরেকবার লিখব। আমাদের কলাম স্টিল ক্যালকুলেশনের ফর্মুলা ফ্রম বিএনবিসি 2020 থেকে আমরা পাচ্ছি PU ডিভাইডেড বাই আলফা ফাই যথাক্রমে সেম আছে ইকুয়ালস টু 0.885 FC প্রাইম ইন্টু AG মাইনাস AS প্লাস AS FY। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কলাম স্টিলের ক্যালকুলেশনের জন্য যে ফর্মুলাটি আমরা লিখেছি PU ডিভাইডেড বাই আলফা ফাই ইকুয়ালস টু 0.85 FC প্রাইম AG মাইনাস AS প্লাস AS FY। তো আমাদের এইখানেও দেখতে পাচ্ছেন আপনারা আলফা ফাইয়ের মানটা আমাদের যথাক্রমে পেয়েছি, PU এর মান দেওয়া আছে, FC প্রাইম জানি, FY জানি, ASটা আমাদের বের করতে হবে এবং AGর মানটা আমরা 240 ইঞ্চি স্কোয়ার পেয়েছি। তো আমরা AGটা আমরা এখানে লিখে নিচ্ছি 240 ইঞ্চি স্কোয়ার। তো আমরা এই অংশটুকু মুছে দিলাম। এই অংশটুকু আমাদের থাকবে, আমরা একটু শর্টকাটে করতে যাচ্ছি। আমরা আমাদের যাচ্ছিল আমরা বসিয়েছি, আমরা এই অংশটুকুর ভ্যালুটা পেয়েছি। আমরা এখন এখানে বের করব 0.85 ইন্টু 3 ইন্টু 240 মাইনাস AS প্লাস AS ইন্টু 60। তো আমরা মান বসিয়ে যেটা পেলাম 0.85 ইন্টু 3 ইন্টু 240 612। আমরা ডাইরেক্টলি এখানে বসাইতে পারতেছি 612 ইজ ইকুয়ালস টু 0.83 ইন্টু 3 ইন্টু 60, 0.85 ইন্টু 3 ইন্টু মাইনাস 60, 57.45 AS বা AS ইজ ইকুয়ালস টু 894.13 মাইনাস 612 282.13 ডিভাইডেড বাই 57.45 বা AS ইজ ইকুয়ালস টু 82.13 ডিভাইডেড বাই 57.45 4.91 ইঞ্চি স্কোয়ার। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু স্টিল এরিয়া কিন্তু বের করে ফেলেছি অলরেডি। আমাদের হাতে গ্রস সেকশন এবং গ্রস সেকশনের মাধ্যমে আমাদের কিন্তু স্টিল এরিয়া আমরা ক্যালকুলেশন করতে পেরেছি। তো আমাদের রেনফোর্সমেন্টের পরিমাণ লাগবে 4.91 ইঞ্চি স্কোয়ার। তো সেই ক্ষেত্রে আমরা এখন এই স্টিলটা কতটুকু আমরা পেয়েছি এবং কীভাবে আমরা সেটি দিতে হয় সেটি দেখে নিব। তো আমরা 4.91 ইঞ্চি স্কোয়ার AS ইকুয়ালস টু আমরা জানি 4.91 ইঞ্চি স্কোয়ার আমাদের স্টিল এরিয়া লাগবে। তো সেক্ষেত্রে আমরা একটু হিসাব করে দেখি কয়টা রড এখানে আমাদের কী রড ব্যবহার করলে এটি পাওয়া যায়। 5.28 10 ইন্টু 0.44 প্লাস 2 ইন্টু 0.31 5.02। তো সেক্ষেত্রে
আমরা এএস ইজ ইকুয়ালস টু আমরা 12টা 20 মিলিমিটার ডায়া স্ট্রেট রড ব্যবহার করলে আমরা পাবো হচ্ছে 5.28। এই হলো আমাদের কলমের স্টিল এরিয়া 5.28 ইঞ্চি স্কোয়ার। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা স্টিল ক্যালকুলেশন অলরেডি করে ফেলেছি। আমাদের নেসেসারি ছিল 4.91 ইঞ্চি স্কোয়ার স্টিল। আমরা 5.28 ইঞ্চি স্কোয়ার রাউন্ড আপ করে নিয়ে আমরা 5.28 ইঞ্চি স্কোয়ার স্টিল এরিয়া দিয়েছি। তো একটু বেশি দিয়েছি, এটা আমাদের সেফটি জোনের মধ্যে থাকলো। তো আমাদের ব্যবহার করতে হবে 12টা 20 মিলিমিটার ডায়া স্ট্রেট রড। তো চলুন আমরা সেকশনে 12 ইঞ্চি বাই 20 ইঞ্চি কলমের মধ্যে এটা কীভাবে ইনপুট দিব। তো আমরা স্টিলটা একটু দেখে নিই কীভাবে বসাতে হবে। আমাদের এইটা হচ্ছে আমাদের টাই। আমরা কলমের মধ্যে 12টা 20 মিলি দিব। তো আমি প্রথমেই 4 কোণার আগে 4টা বসায় নিচ্ছি, মাঝে আরও 2টা দিয়ে দিলাম, মাঝে আরও 2টা দিলাম, 3 6 2 8টা, আর থাকে 4টা, দুই পাশে 2 করে 4টা আমরা দিয়ে নিলাম। 1 2 3 4 5 ইন্টু 2 10 প্লাস হচ্ছে 2 12 নম্বর। তো এখানে আমরা উপরে লিখে দিতে পারি 12 নম্বর 20 মিলিমিটার ডায়া স্ট্রেট রড। তো ভিউয়ার্স, আমাদের কলমের ডিজাইন হয়ে গিয়েছে। আমাদের C1 কলমটিকে আমরা যেটি ধরেছিলাম সেটি আমরা এখন পেয়েছি 12 ইঞ্চি বাই 20 ইঞ্চি গ্রস এরিয়া। C1 কলমের সাইজ 12 ইঞ্চি বাই 20 ইঞ্চি, এবং আমাদের কলমের যে গ্রস এরিয়া অনুপাতে রডটা লাগবে সেটি হচ্ছে 12টা 20 মিলিমিটার ডায়া 12 নম্বর 20 মিলিমিটার ডায়া স্ট্রেট রড। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতন আমাদের কলাম ডিজাইনের বাকি অংশটুকু। তো এখানে আমরা কলামের গ্রস সেকশন এবং কলামের স্টিলের এরিয়া বের করতে পেরেছি। তো আমাদের এই ভিডিওটিতে কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে এবং কলাম ডিজাইন সম্পর্কে কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকলে আমাদের সাথে কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন, এবং আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকের এই ভিডিওটি যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিবেন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।